ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আল্লাহ রাব্বুল আলামিন তিনার বান্দাদেরকে উদ্দেশ্য করে বললেন, আকিমিস সালাহ, নামাজ আদায় করো, লিযিকরি, আমার স্মরণে। সুবহানাল্লাহ। और मेरी याद के लिए नमाज कायम रख, मेरी याद के लिए নামাজ কায়েম রাখ। আল্লাহর স্মরণের জন্য আমাদের থেকে নামাজকে কায়েম রাখতে হবে। নামাজ কায়েম কি? দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়া, দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়া। শুধু একদিন নামাজ পড়লে হবে না, সপ্তাহের 7 দিন নামাজ আদায় করতে হবে। শুধু 7 দিন নামাজ আদায় করলে হবে না, 1 মাসের 30 দিন নামাজ আদায় করতে হবে। শুধু 30 দিন নামাজ আদায় করলে হবে না, 1 বছরের 12 মাস তাকে নামাজ আদায় করতে হবে। শুধু 12 মাস নামাজ আদায় করলে হবে না, মৃত্যুর আগ পর্যন্ত এই নামাজকে টাইম টু টাইম আদায় করে যেতে হবে। এটাকেই বলা হয় আকিমিস সালাহ। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয় নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে টাইমের অনুপাতে ফরজ করেছেন। সুবহানাল্লাহ। টাইম টু টাইম। ফজরের নামাজ ফজরের ওয়াক্তে, জোহরের নামাজ জোহরের ওয়াক্তে, আসরের নামাজ আসরের ওয়াক্তে, মাগরিবের নামাজ মাগরিবের ওয়াক্তে, এশার নামাজ এশার ওয়াক্তে আদায় করতে হবে। এশার নামাজ ফজরে, ফজরের নামাজ জোহরে, এভাবে আদায় করলে এটা আকিমিস সালাহ হবে না। আল্লাহর স্মরণকে বুলন্দ করতে হবে এবং সব সময় নামাজের মধ্যে 5 ওয়াক্তে 5 বার মসজিদের মধ্যে হাজির হতে হবে এবং মা বোনেরা তিনারা নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন। সুবহানাল্লাহ। যখন নামাজের মধ্যে তিনারা দাঁড়িয়ে যাবেন, তখন তিনাদের অভাব অনটন, হিংসা বিদ্বেষ এবং তিনাদের যত অপূর্ণনীয় আশা আকাঙ্ক্ষা রয়েছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ।